এবারে তোমার বিবির সাথে যখন তুমি মিলামিশা করবে, শুধু প্রথম রাত নয় রে, প্রথম রাত নয়, জীবনে যতবার তোমার বিবির কাছে তুমি যাবে, তোমার বিবির সাথে তুমি মিলামিশা করবে জীবনে রে, অতবার বিবির সাথে মিলার আগে আগে তোমাকে কিন্তু দোয়াটা পড়িতে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা আপনাকে পড়িতে হবে। পড়ার পর স্ত্রীর সাথে আপনাকে সহবাস করতে হবে। এই মুসলমান, এইবারে বলবেন মৌলানা দোয়া জানি না, দোয়াটা আমরা জীবনে কোনোদিন পড়ি না। কত ভাই আছেন দোয়া জানে না, দোয়া পড়েনি, বিনা দোয়াতে বিবির সাথে মিলামিশা করেছেন। কে 5টা ছেলের বাবা, কে 7টা ছেলের বাবা, কে 10টা ছেলের বাবা, কে 2টা ছেলে মেয়ের বাবা। বলবেন মৌলানা কি নোকসান, কি ক্ষতি আছে বিনা দোয়াতে যে আমরা জীবনটা কাটিয়ে দিলাম, কি আমাদের গুনাহ আছে? আমার কথা নয়, দয়ার নবী বলেছেন উম্মত রে, ইয়া তো তোমাদের ক্ষতি আছে, ইয়া তো তোমাদের নোকসান আছে। যতবার তোমার বিবির কাছে তুমি মিলামিশা করেছো, যতবার তুমি বিনা দোয়াতে তোমার বিবির কাছে গিয়েছো, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। দেখেন জীবনে কত ক্ষতি হলো। ওই রাতে যদি বাচ্চাটা যদি হয়ে যায়, এখনই তো শয়তান কবজা করে নিলে, আর শয়তান যে বাচ্চার পরে হাবি হয়ে গেল, সেই বাচ্চাটা আগে চলে ভাই বলেন দিনদার নেককার হইতে পারবে? পারবে না। খো আজকে আমরা কি করি, 8 বছর 10 বছর বিয়ে হয়ে গেল, একটাও সন্তান হয়নি, বা 2 বছরই হইলো সন্তান চাই, সন্তানের জন্য দোয়া করব আমরা, আল্লাহ সন্তান দাও, কিন্তু কেমন সন্তান দাও এটা আমরা দোয়া করতে জানি না। চলে যাব কোন জায়গাতে, কোন পীর বাবার কাছে, অমুক জায়গাতে অমুক জায়গাতে, আর যা বলবো যে আমাকে একটা বাচ্চা দাও। জি না, শুধু বাচ্চা চাইলে হবে না, কারণ একটা বকরিরও বাচ্চা হয়, গরুরও বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, মুরগিরও বাচ্চা হয়। শুধু বাচ্চাকে জন্ম দিয়ে ছাড়লে হবে না। খুব কেমন বাচ্চা চাইতে হবে? আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80-85 বছর বয়স, একটাও কিন্তু সন্তান হয়নি রে বন্ধু, একটাও ছেলে মেয়ে হয়নি। এই মতো বয়সে আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বয়স 80 বছর হয়ে গেল, রব্বুল আলামিন আমাকে একটা তুমি ওয়ারিস দাও, আমার মরার পর এ রব্বুল আলামিন আমার বাড়ি ঘর কে দেখবে, আমার ওয়ারিস কে হবে, বাড়ির মালিক কে হবে, জমি জায়গার মালিক কে হবে? আল্লাহ তোমার দরবারে আমি ইব্রাহিম নবী হয়ে দোয়া করি, রব্বে হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাকে যে নেক সন্তান দিবে, সেই সন্তান যেন নেককার হয়, দিনদার হয়, সেই ছেলেটা যেন নেককার হয়, সেই ছেলেটা যেন সলে হয়। ওরে সুবহানাল্লাহ, একজন নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বুল আলামিন যে সন্তান তুমি আমাকে দেবে, সেই সন্তান যেন নেককার দিনদার হয়। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা পাপী গুনাহগার বান্দা হয়েও আল্লাহর দরবারে আমরা দোয়া করতে জানি না। দোয়া যদি করব, শুধু এই দোয়া করব, আল্লাহ লাখ মোটা হতে গেলে চলবে, ঠোঁট মোটা হতে গেলে চলবে, কালো হতে গেলে চলবে, ল্যাংড়া হতে গেলে চলবে, কানা হতে গেলে চলবে, যে কোনো সন্তান হলে চলবে, আল্লাহ তুমি দয়া করে একটা সন্তান দাও। না রে বন্ধু না, যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, যেমন ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, এই মতো আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি সন্তান দাও, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেটা সন্তান হবে আল্লাহ সেই ছেলেটা যেন দিনদার নেককার হয়। তারপরে যখন ছেলেটা দুনিয়াতে এলো, শর্টে বলছি, দুনিয়াতে যখন এলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে 7 দিন যখন হলো, তখন আকিকা করতে হবে। আল্লাহর রহমতে এটা কিন্তু করছেন আপনারা নাকি? এটা হয়েছে আল্লাহর রহমত, আল্লাহর দয়াতে আকিকা করতে হবে। এবার এখানে একটা নাম রাখতে হবে, ভালো নাম, ভালো নাম রাখতে হবে। কেমন নাম? এই যে মোবাইলে আমরা দেখছি, আর মোবাইলে দেখার পর কিন্তু নামটা রাখছি, নামের মানে মতলব কি আমরা বুঝি না। মোবাইলে আমরা দেখছি ইয়ার নাম রিঙ্কু, বেটার নাম রাখলাম রিঙ্কু, ওর নাম পিঙ্কু, এর নাম রেখে দিলাম পিঙ্কু, বেটের নাম হলো ডালিমা, কার নাম হলো টগরি, কার নাম হলো ঝাইটনি, কার নাম হলো পেটলি, কার নাম হলো আর কি। এই মুসলমান, শরীয়তি নাম রাখতে হবে রে ভাই।
আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব থেকে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিংবা সাহাবীদের নাম রাখেন। আল্লাহর যত সিফাতে নাম আছে নাম দিয়ে রাখেন। আল্লাহর নাম হলো সাত্তার, এই আমার বান্দারা তোমরা আব্দুল সাত্তার রাখো। আল্লাহর নাম হলো সামি, আব্দুল সামি রাখেন। আল্লাহর নাম হলো জাব্বার, আব্দুল জাব্বার রাখেন। আল্লাহর নাম হলো রহমান, আব্দুর রহমান রাখেন। এই মতো আল্লাহ রাব্বুল আমিনের সিফাতে নামগুলা দিয়ে আপনি রাখবেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা নামের মতলব না জেনে বেটার যা ইচ্ছা হলো সেইটাই আমরা নাম রেখে দিলাম। ভাই আমার, আজকে আমরা মুসলমান ছেলে পেলের নামগুলাও ভালো রাখতে জানি না। আর একটু আগে চলেন। এবারে ছেলেটা যখন আস্তে আস্তে বড় হলো, ঠিক 2 বছর 3 বছর 4 বছর যখন হইলো, ছেলেটা যখন কাঁদতে লাগলো, তখন আমরা মোবাইল দিয়ে দিলাম হাতে। দিনা ভাই, মোবাইল দিয়ে দিলাম। ছেলেটা কাঁদছে, চুপে গেল। 2 দিন 4 দিন 5 দিন করতে করতে ঠিক 2 মাস 4 মাস যখন মোবাইলটা হাতে থাকলো, তখন একটা সুন্দর একটা গান শিখে নিলে, গরো গরম ঘোরাতে কালা কালা চশমা শিখে নিলে। তখন আমি কি বলবো, আপনি বলবেন রে কত মাথাটা টেক্কা রে, ওরে আল্লাহ দেখ শিখে নিয়েছে রে, শিখে নিয়েছে। আমার বেটার মাথাটা কত টেক্কা রে। না, মাথা টেকা নয়, জীবনটাকে ধ্বংস করে দিলেন আপনি, তার জীবনটাকে নষ্ট করে দিলেন। হে মুসলমান, তারপরে নবী বলেছেন উম্মত, এই করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর করে করে 7 বছর যখন তোমার বয়স হয়ে যাবে ছেলে মেয়ের, তখন তাকে মসজিদে নিয়ে যাও। বেটারে নামাজ পড়িতে চলো, বেটা তুমি ওযু করো, বেটা আমার সাথে নামাজ পড়ো, আমি যেইভাবে ওযু করছি তুমি করো, আমি যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে করো। 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত নবী বলেছেন শিখিয়ে দাও। এবার যখন 10 বছর পূর্ণ হয়ে গেল, নবী বলেছেন যদি তোমার ওই বেটা বেটি নামাজ না পড়ে রে উম্মত, তাকে মারো, আর মারার পর তুমি মসজিদের ভিতরে নিয়ে যাও। আজকে আমার ছেলে মেয়েরাকে কি মারবো রে বন্ধু? বেয়াদবি মাফ করবেন, আপনার ছেলে হিসাবে বলি, ভাই হিসাবে বলি, আপনার বন্ধু হিসাবে বলি, আজকে যত লোক এখানে আমরা বসে আছি, ওরে সুবহানাল্লাহ, আমার মনে হয় 5 ভাগ করে 1 ভাগ আমরা মানুষ নামাজ পড়ি, 4 ভাগ আমরা কিন্তু নামাজ পড়ি না। বলবেন মাওলানা নামাজ না পড়তে গেলে কি হবে? আমার কথা না রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, আল্লাহ নিজে বলেন, যখন জান্নাতীরা জান্নাতে বসে থাকবে, ওরে সুবহানাল্লাহ, আজকে যেমন বসে বসে আপনারা জালসা শুনছেন, কোন একটা মানুষ যদি হেঁটে চলে যায়, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, ভাই রে তুই কোথায় আছিস? এই মতো নবী বলেছেন, আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে থাকবে, ওদের পাঞ্জর দিয়ে দলের দল জামাতের জামাত মানুষেরা জাহান্নামের ভিতরে চলে যাবে। জাহান্নামের ভিতরে যখন ঢুকবি, এবারে ওই জান্নাতি লোকেরা ওই জাহান্নামীরাকে বলবে, রে জাহান্নামী ভাই, তোমরা কি কারণে তোমরা জাহান্নামে আজকে চলে যাও? তোমরা দুনিয়াতে কোন এমন আমল করেছিলে, কোন এমন পাপ করেছিলে, তোমাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়েছিল যে গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেয়? এই মুসলমান, আমার কথা নয়, আল্লাহর কোরআন বলেন, সেই দিন জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই আব্দুল্লাহ রে, একসাথে কত খেলাধুলা করেছেন রে ভাই, একসাথে চায়ের দোকানে ছিল, যেমনই মাগরিবের টাইমে আজান হয়েছিল রে ভাই, আমি চা খেতে থেকে গেছি, আর তুমি চা খেয়ে দিয়ে তুমি মসজিদের ভিতরে চলে গেছিলে। বাজার ঘুরতে গেছিল ভাই রে, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমি মাঠে কাম কাজ করতে থেকে গেছি, দোকানে বসে বসে থেকে গেছি, গল্প করেছি, আর তুমি তাড়াহুড়া করে নামাজ পড়িতে চলে গেছিলে, বিচারে চলে গেছেন রে ভাই। ওই বিচারে বসে যেমনই আসরের নামাজের টাইম হয়ে গেল, তুমি তাড়াহুড়া করে ওযু করে আসরের নামাজ পড়তে গিয়েছিলে, আর আমি ওই মজলিসে বসে থেকে গেছিলাম, নামাজ পড়িনি। এবার সমস্ত লোকেরা বলবে জাহান্নামীরা, লাম নাকু মিনাল মুসাল্লিন। এই আব্দুল্লাহ, আব্দুর রহমান ভাই রে, আমরা জীবনে দুনিয়াতে নামাজ পড়িনি, নামাজে ছিলাম না, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। কয়েকটা কারণ তার আরো আছে জাহান্নামে যাওয়ার, তার মধ্যে একটা কারণ যেটা 1 নম্বরে আল্লাহ বয়ান করেছেন, সেটা হলো কি, যে দুনিয়াতে নামাজি ছিলাম না। আজকে আমরা বেটাকে কে শিখাই জানেন? কত বাপ নিজের চোখে দেখেছি ভাই, কানে শুনেছি, 7 বছর 8 বছরকার বয়স, বাপ কোনো কাম করছে, হয়তো বাড়িতে আছেন,
মাঠে খামে যাইবেন বা গলিতে কোনো কাম করছে, বেটাকে বলছে হদলা রে কি জি বাপ, কি জি আব্বা, কি আছে? বাজারে কুঠির ওপরে বিড়ি আছে, একটা বিড়ি গেলা ধরিয়ে নিয়ে তো। মাঠে কাম কাজ করতে চলে গেছেন, হাত খারাপ হয়ে আছে, বলছে যে আব্দুল্লাহ রে কি হে বাপ, কই যে পকেটটাতে খাইনি থাওয়া আছে, আর নাম আমি ব্রেন টনিক রেখেছি, ব্রেন টনিক। বলছে পকেটে থাওয়া আছে, খাইনি গেল দে তো দুঘুসামিরা। কত এমনই ভাই আছে, যদি ওর বেটাটা এসে বলে বাপুজি বিড়ি পাইনো না নাই কুঠির ওপরে, দেখ শালার বেটা শালা, তোর বড় ভাইয়ের পকেট আছে লিয়ে গেন একটা। এই দেখেন, বলেন নবী বলেছেন 7 বছরকার বয়সে তুমি ছেলেরাকে নামাজের ট্রেনিং দাও, আর আজকে আমরা ট্রেনিং কি দিচ্ছি? আহা হা। তাই কবি বলছেন একটা ছেলে বড় হয়ে গেছে, ইলম শিখেনি, শরীয়ত জানে না, দিন জানে না, বেয়াদব। একটা লোক জিজ্ঞাসা করছেন, আরে বাবা তুই কি ইলম শিখিসনি? তখন ছেলেটা বলছে